আমরা সেদিন গিয়ে তীরের জন্য যে একটা আপত্তিপত্র ছিল না, সেটা ওখানে আমার পুরো ডকুমেন্টটা এখন মনে পড়ছে না, মনে হয় ওইটাও জাস্ট উল্লেখ করার মতো একটা দুইটা পয়েন্ট হিসেবে মনে হয় রেখেছেন। আমার এই মুহূর্তে পুরো ডকুমেন্টটা মূলে মনে কি নেই। ছিল আসলে? কিন্তু আমরা 6 জন যখন গিয়েছিলাম, আমি এটা আগেও বলেছি আবারও বলছি যে আমরা 6 জন গিয়েছিলাম যদি কোনো বড় দলের সাথে বিএনপি বা জামাত, আমরা যে পজিশনে ছিলাম, আমাদের গণতান্ত্রিক সংস্কার তখনও হাতে আছে, আমাদের একক বা স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতিও হাতে আছে। আমরা বলেছিলাম এই দুইটার মধ্যে একটা করতে হবে আমাদেরকে, যদি না করা হয় তাহলে আমরা 6 জনের কেউই ইলেকশন করব না, এবং আমরা কেউই আসলে ইলেকশন করছি না। শুধুমাত্র তাসনিম যারা, উনি স্বতন্ত্র পার্টি থেকে বের হয়ে গিয়ে উনি স্বতন্ত্র নির্বাচন করছেন। কিন্তু আমাদের যে পজিশন ছিল আমরা কিন্তু সেটা পালন করেছি, এবং আমি এখনো মনে করি যে পার্টির আসলে জোটে যাওয়ার সিদ্ধান্তের সাথে আমি দ্বিমত পোষণ করি। এতে করে আমার সাংগঠনিক একটা সম্ভাবনা, অনেক বড় সম্ভাবনা, এটা মানে হতে গিয়েও হয়নি এরকম মনে করি। তবে দলের পজিশন এটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে যেহেতু এসেছে, আমাদেরকে সময়ের উপর একটু ছেড়ে দিতে হবে আপাতত, এবং আমাদেরকে দেখতে হবে যে আসলে পজিশনটা কার ঠিক ছিল। এটার মধ্যে দিয়ে ধরেন আমি একটা বলি যে আমি আমার দলের আরেকটু সমালোচনা আমি করতে চাইতাম, কিন্তু বিএনপির নেতাদের যে উল্লঙ্ঘন, এটার কারণে কিন্তু আমি করছি না। কারণ এটা কিন্তু আমার গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটাও ব্যাহত করছে। কারণ নিজের দলকে আমি সবসময় বলেছি যে আমার দল যত ক্রিটিক বহন করেছে, এটা বাংলাদেশের কোনো দল এত ক্রিটিক বহন করে গড়ে ওঠেনি। এটা যে এটা এখনো মানে টিকছে, এটার কারণ তার যে পিপল।